ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলায় চন্দ্রের সাথে বোঝাপড়া করতে গিয়া তার রবকে খুঁজে পাইল না, চাঁদের সাথে বোঝাপড়া করতে গিয়া রবকে খুঁজে পাইল না, তারকারাজির সাথে বোঝাপড়া করতে গিয়া রবকে খুঁজে পেল না। সকালবেলায় যখন ঘুম থেকে উঠলে ইব্রাহিম দেখে সূর্যের কিরণ তার চোখের মধ্যে এসে পড়েছে, আর সেই সূর্য বিশাল এক আকৃতি নিয়ে উঠেছে, তার আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে। ইব্রাহিম ভেবেছে রাতের বেলায় চাঁদ দেখেছি ছোট ছোট, না এটা আমার ইলা না, চাঁদ চন্দ্রকে দেখেছি এটা আমার ইলা না, মনে হয় এই সূর্য আমার ইলা হবে, কারণ এই সূর্যের এত বেশি ক্ষমতা, এই সূর্যের এত বেশি পাওয়ার, সে ছোট্ট একটা সূর্য গোটা পৃথিবীতে আলোকিত করে নেয়, মনে হয় এই সূর্য আমার ইলা। ইব্রাহিম নিজেকে আবার প্রশ্ন করলেন, হাযা রব্বি, এটাই কি আমার রব, এটাই কি আমার রব, হাযা আকবার, এটা তো সবচেয়ে বড় সূর্য, মনে হয় এটা আমার রব। ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। কিন্তু সেই সূর্য দুপুর বেলা যখন হলো, একের পর এক তার তেজস্বী আলো বাড়াইতে লাগলো, আবার যখন সন্ধ্যা ঘনায় আসলো, সন্ধ্যার সময় সূর্য অস্তমিত চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিসাব মেলে না। ইব্রাহিম কয়, সূর্যকে যদি আমি আল্লাহ বলে স্বীকার করি, এই সূর্যকে যদি আমি ইলাহ বলে মেনে নেই, তাহলে রাতের বেলা আমি বিপদে পড়লে আমাকে কে সাহায্য করবে? দিনের বেলায় তোমার সূর্য ইলাহ হিসাবে যদি গ্রহণ করি, দিনের বেলায় তোমার সূর্য আমাকে সাহায্য করবে, কিন্তু রাতের বেলায় বিপদে পড়লে আমাকে কে সাহায্য করবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিসাব যখন মিলল না, তখন তিনি গোত্রের লোকদেরকে ডেকে বললেন, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। গোত্রের লোকেরা ভালো করে শুনে রাখো, তোমরা যেগুলোর ইবাদত করো, যেগুলোকে উপাস্য হিসেবে গ্রহণ করো, এই চাঁদ, এই সূর্য, এই চন্দ্র, এগুলো মূলত উপাস্য নয়, এগুলো মূলত ইলাহ নয়, আমি এগুলোর সাথে শিরিক করতে পারি না, আমি এগুলোকে ইলাহ হিসাবে গ্রহণ করতে পারি না। ইব্রাহিম কয়, না, এগুলো আমার মালিক না। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ولا نذير له ولا بشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بار صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুর দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে পবিত্র জুমার দিনে সলাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ পাক তার ঘরে নিয়ে এসেছেন। এজন্য আমরা সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, হায়াতের কোনো গ্যারান্টি নেই, কিন্তু এই অল্প সময়ের জিন্দেগিতে যদি ইবাদত বন্দিগি করা যায় আর সেই ইবাদত বন্দিগি যদি মালিকের তরিকা অনুযায়ী হয় তাহলে আপনার আমার জীবন সার্থক হয়ে যাবে। আল্লাহ পাক এই পৃথিবীর বুকে যত রসুল পয়গম্বর নবী পাঠাইছেন সকল নবী রসুল পয়গম্বরকে তিনি পরীক্ষার সম্মুখীন করেছেন। আর যেই রসুল যেই নবী যেই পয়গম্বর যত বেশি পরীক্ষা দিয়েছেন তারা তত বেশি সফল কাম হয়েছেন, মর্যাদা তাদের তত বেশি বেড়েছে। দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি সফল হতে চায় তাকেও পরীক্ষা দিতে হয়। যার জিন্দেগিতে যত বেশি পরীক্ষা তার জিন্দেগিতে তত বেশি সার্টিফিকেট, যার সার্টিফিকেট যত বেশি তার সম্মান মর্যাদা তুলনামূলক অন্যের চেয়ে একটু হলেও বেশি হয়। এজন্য আল্লাহ পাক রসুলদেরকে দুনিয়ায় পাঠায়া যুগে যুগে একের পর এক পরীক্ষা নিয়েছেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ পাক একের পর এক পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ পাক সূরা বাকারার 124 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ পাক বলেন, আমার হাবিব ইব্রাহিম আলাইহিস সালামকে একের পর এক পরীক্ষার সম্মুখীন করেছি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিয়েছেন। যতগুলো পরীক্ষা আল্লাহ পাক নিয়েছিলেন প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন, সফল কাম হয়েছেন। তিনি যখন পরীক্ষায় সফল কাম হলেন, উত্তীর্ণ হলেন, তো আসমানের মালিক যিনি পরীক্ষা নিলেন তিনি তার হাবিবের উপরে, তার বন্ধুর উপরে খুশি হয়ে গেলেন। দুনিয়াতে ছাত্র পরীক্ষা দিয়ে পাশ করলে বাবা মা মিষ্টি খাওয়ায়, মিষ্টি দেয়, শিক্ষকের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিলেন, পরীক্ষাগুলোতে যখন তিনি পাশ করলেন তো আল্লাহ পাক পুরস্কার ঘোষণা করলেন। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা।
বলেন আমার হাবিবকে আমি গোটা পৃথিবীর মানুষের জন্য ইমাম নেতা বানায় দিছি। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, পরীক্ষাগুলোতে তিনি যখন সফলকাম হয়েছেন আর আল্লাহ এত বেশি খুশি হয়েছেন যে তিনি গোটা পৃথিবীর সকলের জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে নেতা বানায় দিয়েছেন। আল্লাহ পাক শুধু নেতা বানাইছেন, এতটুকু পুরস্কার দিয়েই তিনি ক্ষান্ত হন নাই। আল্লাহ বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম গোটা জিন্দেগি ভর পরীক্ষা দিছে, পরীক্ষা নিছে আল্লাহ, আবার আল্লাহ পুরস্কার দিয়ে বললেন আমি তোমাকে গোটা পৃথিবীর মানুষের জন্য তোমাকে নেতা হিসাবে ঘোষণা দিলাম। 2 নম্বরে আল্লাহ বললেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি আল্লাহ ইব্রাহিমকে খলিল মানে অন্তরঙ্গ বন্ধু, খুব কাছের বন্ধু। আল্লাহ বলে আমি আমার বন্ধুকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে কবুল করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগীর পরীক্ষাগুলো কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, সেই শহরটার নাম ছিল বাবেল শহর। ইরাকের বাবেল শহরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন। আর এই বাবেল শহরের শাসকের নাম ছিল নমরুদ। গোটা পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিল যারা অর্ধজাহান, কেউ কেউ বলেন গোটা পৃথিবী শাসন করেছিলেন। এর মধ্যে 2 জন কাফের, 2 জন মুসলিম। আর কাফেরের মধ্যে একজন ছিল নমরুদ। সেই নমরুদের জামানায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আগমন করেছেন। আর নমরুদের শাসনামলে যে সকল লোকেরা ছিল তারা কেলড়ীয় সম্প্রদায়ের লোক ছিল, অর্থাৎ তারা মূর্তি পূজা করত। তাদের মেইন একটা ইবাদত ছিল যে তারা মূর্তি পূজারী, সবাই মূর্তি পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সময় তার যুগে নমরুদের জামানায় তিনি দুনিয়াতে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে চতুর্দিকে দেখে ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই মূর্তি পূজা করে, সবাই চন্দ্রের পূজা করে, তারার পূজা করে, সূর্যের পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম হিসাব মিলাইতে পারে না, নিজের সাথে নিজের বোঝাপড়া হয় না যে এগুলো যদি মালিক হয় তাহলে কেমনে, কিভাবে সম্ভব? চাঁদ কিভাবে উপাস্য হয়, মূর্তি কিভাবে আমার স্রষ্টা হয়, যেই মূর্তি নিজের হাতে বানানো হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শৈশবে ছোট্ট মানুষ, তখনও তিনি নবী হন নাই, জন্মগ্রহণ করেছেন ছোট মানুষ। চতুর্দিকে তাকায় দেখে একের পর এক শিরকি কাজ হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম মহা সত্যের সন্ধানে বের হলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ আতাইনা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে রুশদ দান করেছি। রুশ শব্দ অর্থ মহাজ্ঞান, সত্যের জ্ঞান, মহাসত্যের বাণী তার হৃদয়ের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি। তিনি সত্য খুঁজতে চাইলেন, খুঁজতে শুরু করেছেন। ইব্রাহিমের হিসাব মিলে না, চাঁদ কিভাবে আমার মালিক হয়, ইব্রাহিমের হিসাব হয় না, চন্দ্র কিভাবে আমার মালিক হয়, সূর্য কিভাবে আমার মালিক হয়, ইব্রাহিমের হিসাব মিলতে ছিল না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিসাব যখন মিলে না, তখন তিনি সত্যের পথে বের হয়েছেন, সত্য খুঁজতে বের হয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা তাকায়া দেখলেন আকাশের মধ্যে অনেকগুলো তারকা উঠেছে, কাওকাবা উঠেছে, তারকা উঠেছে, তারকারাজি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারকারাজির দিকে, আসমানের দিকে তাকাইলেন। তাকায়া নিজেকে প্রশ্ন করেন হাদা রব্বি, এটাই কি আমার রব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে নিজেকে প্রশ্ন করলেন এই যে তারকারাজি আমি দেখতেছি, এই তারকা কি আমার রব নাকি? ইব্রাহিম নিজেকেই প্রশ্ন করলেন। ইব্রাহিম
ইব্রাহিমের হিসাব মিলে না। সাইয়্যিদনা ইব্রাহিমের হিসাব যখন না মিলে, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। সাইয়্যিদনা ইব্রাহিম রাতের বেলা তারকারাজির দিকে তাকাইলো, তাকানোর পরে নিজেকে প্রশ্ন করলো, হাযা রব্বি, এই তারকা কি আমার রব? ইব্রাহিমের হিসাব মেলে না, না না, এই তারকা আমার রব হতে পারে না। কারণ দীর্ঘক্ষণ তাকায় থাকার পরে রাতের শেষ অংশে ইব্রাহিম দেখে আসমানের তারকাগুলো একের পর এক অস্তমিত হয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তারকাগুলো অস্তমিত হয়ে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না না, এই তারকা আমার মালিক হতে পারে না। কারণ তারকা যদি আমার মালিক হয়, তাহলে এই তারকা আকাশে উঠলো আবার কেন অস্তমিত হয়ে যাচ্ছে? যদি এই তারকারে আমি মালিক বলে স্বীকার করি, দিনের বেলায় যখন আমি বিপদে পড়বো তখন তো আমার মালিককে আমি খুঁজে পাবো না। কারণ তারকা রাতের বেলায় উপরে আকাশে উঠেছে, আবার রাতের বেলায় অস্তমিত হয়েছে। আমি ইব্রাহিম যদি তারকাকে উপাস্য হিসেবে গ্রহণ করে নেই, তাহলে দিনের বেলায় আমি বিপদে পড়লে আমাকে কে সাহায্য করবে? ইব্রাহিমের হিসাব মেলে না, না, এই তারকা আমার মালিক হতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রব্বি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পর দেখে আসমানের মধ্যে চন্দ্র উঠেছে, চাঁদ উঠেছে। ইব্রাহিম বলে, হ্যাঁ, এটাই মনে হয় আমার তারকা, এটাই মনে হয় আমার উপাস্য। কারণ তারকারাজি ছিল ছোট্ট ছোট্ট, চাঁদ এর চাইতে একটু বড়। ইব্রাহিম ভেবে নিল, হাযা রব্বি, হ্যাঁ, এটাই মনে হয় আমার রব। দীর্ঘক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকায় রইলেন, চাঁদের দিকে তাকায় রইলেন। তাকানোর পরে একটা পর্যায়ে ইব্রাহিম দেখে এই চাঁদ অস্তমিত হয়ে যায়। আল্লাহর কোরআন বলে, ফালাম্মা ফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম কয়, আমি যদি এই চাঁদকে ইলাহ বলে স্বীকার করে নেই, এই চাঁদকে যদি আমার রব বলে বিশ্বাস করি, তাহলে এই চাঁদ তো উঠলো কিছুক্ষণ আমার চোখের সামনে ছিল, আবার এই চাঁদ অস্তমিত হয়ে গেছে। না না না, এই চাঁদ আবার মালিক না। যদি এই চাঁদের মালিক বলে বিশ্বাস করি, দিনের বেলায় আমি বিপদে পড়লে আমাকে কে সাহায্য করবে? ইব্রাহিমের মনের মধ্যে প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর ইব্রাহিমের মনে মিল হচ্ছে না। সাইয়েদনা ইব্রাহিমের কাছে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বলতেছে, চাঁদরে আমি যদি ইলা বলি, রাতের বেলায় আমি চাঁদকে উপাস্য হিসেবে গ্রহণ করলাম, বেশ ভালো কথা। দিনের বেলায় বিপদে বললাম, আমি আমার মালিকরে কোথায় পাবো? আবার তারকারে যদি আমি মালিক বলে বিশ্বাস করি, তো দিনের বেলায় যদি আমি বিপদে পড়ি, তাহলে আমার কে সাহায্য করবে? চাঁদ তো রাতের বেলায় অস্তমিত হয়ে গেছে। ইব্রাহিমের হিসাব মিলে না। সাইয়্যিদনা ইব্রাহিম কয়, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলায় চন্দ্রের সাথে বোঝাপড়া করতে গিয়া তার রবকে খুঁজে পাইল না, চাঁদের সাথে বোঝাপড়া করতে গিয়া রবকে খুঁজে পাইল না, তারকারাজির সাথে বোঝাপড়া করতে গিয়া রবকে খুঁজে পেল না। সকালবেলায় যখন ঘুম থেকে উঠলে ইব্রাহিম দেখে সূর্যের কিরণ তার চোখের মধ্যে এসে পড়েছে, আর সেই সূর্য বিশাল এক আকৃতি নিয়ে উঠেছে, তার আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে। ইব্রাহিম ভেবেছে, রাতের বেলায় চাঁদ দেখেছি ছোট ছোট, না, এটা আমার ইলা না। চাঁদ চন্দ্রকে দেখেছে, এটা আমার ইলা না। মনে হয় এই সূর্য আমার ইলা হবে, কারণ এই সূর্যের এত বেশি ক্ষমতা, এই সূর্যের এত বেশি পাওয়ার। সে ছোট্ট একটা সূর্য গোটা পৃথিবীতে আলোকিত করে নেয়, মনে হয় এই সূর্য আমার ইলা। ইব্রাহিম নিজেকে আবার প্রশ্ন করলেন, হাযা রব্বি, এটাই কি আমার রব? এটাই কি আমার রব? হাযা আকবার, এটা তো সবচেয়ে বড় সূর্য, মনে হয় এটা আমার রব। ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। কিন্তু সেই সূর্য দুপুর বেলা যখন হলো, একের পর এক তার তেজস্বী আলো বাড়াইতে লাগলো। আবার যখন সন্ধ্যা ঘনায় আসলো, সন্ধ্যার সময় সূর্য অস্তমিত চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিসাব মেলে না। ইব্রাহিম কয়, এই সূর্যরে যদি আমি আল্লাহ বলে স্বীকার করি, এই সূর্যকে যদি আমি ইলাহ বলে মেনে নেই, তাহলে রাতের বেলা আমি বিপদে পড়লে আমাকে কে সাহায্য করবে? দিনের বেলায় তোমার সূর্য ইলাহ হিসাবে যদি গ্রহণ করি, দিনের বেলায় তোমার সূর্য আমার
আমাকে সাহায্য করবে, কিন্তু রাতের বেলায় বিপদে পড়লে আমাকে কে সাহায্য করবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিসাব যখন মিলল না, তখন তিনি গোত্রের লোকদেরকে ডেকে বললেন, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। গোত্রের লোকেরা ভালো করে শুনে রাখো, তোমরা যেগুলোর ইবাদত করো, যেগুলোকে উপাস্য হিসেবে গ্রহণ করো, এই চাঁদ, এই সূর্য, এই চন্দ্র, এগুলো মূলত উপাস্য নয়, এগুলো মূলত ইলাহ নয়। আমি এগুলোর সাথে শিরিক করতে পারি না, আমি এগুলোকে ইলাহ হিসাবে গ্রহণ করতে পারি না। ইব্রাহিম কয়, না, এগুলো আমার মালিক না, আমার মালিক অন্য একজন আছে, আমার মালিক অন্য একজন আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ কোরআনে বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেহারাকে, তার কিবলাকে আসমান এবং জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেহারাকে আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করলেন। আর তিনি বললেন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হতে পারি না। ইব্রাহিম বলে, না, এগুলো আমার ইলাহ না, আমার ইলাহ যিনি, তিনি আমাকে সাহায্য করবেন। আর আমি সেই একাত্মবাদ ইলাহর দিকে আমার মনোযোগ ফিরে নিলাম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে সত্যের বাণী খুঁজতে শুরু করলেন, তখন আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ইব্রাহিম, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, তুমি আমার কাছে মাথা নত করো, স্যালেন্ডার করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আসমানের মালিক, জমিনের মালিক, গোটা পৃথিবীর মালিক আল্লাহর দিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনোনিবেশ করলেন, আল্লাহকে ইলাহ বলে স্বীকার করে নিলেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 40 বছর বয়স উপনীত হলো, আল্লাহ পাক তাকে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পরে আল্লাহ বললেন, ইব্রাহিম যাও, এবার তোমার পরিবারের মধ্যে কি করো? দাওয়াত দাও। যত রসুলকে আল্লাহ পাঠাইছেন সকল রসুলগণ গিয়ে আগে পরিবারে দাওয়াত দিয়েছে, আগে মেহনত পরিবারে করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, তুমি গিয়ে তোমার বাবার কাছে দাওয়াত নিয়ে যাও, তোমার বাবাকে তুমি কি করো? দাওয়াত দাও। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কতটা সফট এবং কোমল ভাষায় বাবাকে তিনি দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক সেটা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে গিয়ে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, আব্বা, আপনি কি মূর্তিগুলোকে ইলাহ বলে স্বীকার করে নিয়েছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আব্বা, আপনি যে মূর্তিদেরকে ইলাহ বলে স্বীকার করেছেন, ইলাহ বলে উপাস্য হিসাবে গ্রহণ করে নিয়েছেন, আমি তো দেখতেছি আপনি এবং আপনার সম্প্রদায়ের লোকেরা গোমরাহির মধ্যে আছে। ইব্রাহিম তার ভাষা আরো নরম করে বলে, আব্বা, ইয়া আবাতি লা তা'বুদু, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডেকে বললেন, আব্বা, আপনি যেই ইলাহদের উপাসনা করেন, যেই মূর্তিদের পূজা করেন, এই মূর্তিরা তো আপনার কথা শোনে না, এই মূর্তিরা তো আপনাকে দেখতে পারে না, এই মূর্তিরা তো আপনার কোনো উপকার করতে পারে না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। আব্বা, আপনি আমার কথা একটু শুনেন, আমি আপনাকে হেদায়েতের পথের কথা বলবো। আমার কাছে কোরআনের জ্ঞান আছে,
যেই জ্ঞান আপনার কাছে নাই, আমি আপনাকে সঠিক পথ দেখাবো, সঠিক পথের কথা বলবো। এরপরে তিনি আরো কোমল ভাষায় বাবাকে ডেকে বললেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো কোমল ভাষায় বাবাকে ডেকে বললেন, বুঝাইতে চাইলেন, আব্বা আপনি মাথা লাড়া দিয়েন না, আপনি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি আপনার ঔরসজাত সন্তান, আমি আপনার কল্যাণকামী সন্তান। আপনি বিপদে পড়েন এটা আমি কোনোদিনও চাই না। আপনি মনে করতে পারেন আমি আপনাকে ভুলের দাওয়াত দিচ্ছি, বিষয়টা না। আমি হলাম আপনার ঔরসজাত সন্তান, আপনার সন্তান। আমি সন্তান হয়ে আপনাকে বিপদে ফেলাইতে চাই না। আব্বা আপনি শোনেন, লা তা'বুদিশ শাইতান, শয়তানের ইবাদত আপনি করেন না, কারণ ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। এই শয়তান দয়াময় প্রভুর অবাধ্যকারী, এই শয়তান দয়াময় প্রভুর বিরুদ্ধাচরণ করে। এই শয়তানের উপাসনা আপনি করেন না। আরো কোমল ভাষায় বলে, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। আরো নরম ভাষায় বাবাকে বুঝে, আব্বা আমার কথা একটু আপনি শুনেন না। ইন্নী আখাফ, আমার ভয় হয়, আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। আপনি যদি মূর্তি পূজা করতেই থাকেন তো উপরওয়ালার পক্ষ থেকে, রহমানের পক্ষ থেকে আপনার উপর আযাব আসবে। বাবা শুনেন, ফাতাকুনু লিশ-শাইতানি ওয়ালিয়া। আপনি এই আল্লাহকে অভিভাবক হিসেবে পাবেন না, আপনি শয়তানকে অভিভাবক হিসেবে পাবেন। সুতরাং আব্বা আপনি তাওহীদের পথে ফিরে আসেন, এই মূর্তি পূজা থেকে নিজেকে ফিরে দেন। কিন্তু কে কার কথা শুনে? যখন এই কথাগুলো বলল, তো ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো আজর খুব ভালো করে শুনলো। বাবা আজর খুব মনোযোগ দিয়ে শুনলো, কিন্তু তার প্রতিক্রিয়াটা ছিল খুব ব্যতিক্রম। এখানে আমাদের একটা খুব সুন্দর কথা আমাদের জেনে রাখা উচিত, সেটা হচ্ছে অনেক হিন্দু ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর আমরা মূর্তির পূজা করি, বেশ ভালো কথা, এটা ঠিক না, কিন্তু আপনারা তো কাবা ঘরের পূজা করেন, আপনারা তো কাবা ঘরের চতুর্পাশে ঘোরেন, কাবা ঘরের সামনে দাঁড়ায় আল্লাহর কাছেই দেন, কালো ঘরের কেন পূজা করেন? আমরা না হয় মূর্তির পূজা করি, না বুঝে আপনারা মুসলমান ভালো মানুষ, কিন্তু আপনারা কেন কাবা ঘরের পূজা করেন? এরকম প্রশ্ন কি অনেক হিন্দু ভাই আমাদেরকে করতে চায় বা করে। মূলত ইসলামকে ইসলামের মতন করে বুঝতে হবে, যুক্তি প্রমাণ দিয়ে ইসলাম বোঝা যায় না। এখন কথা হচ্ছে, যদি যুক্তি দিয়ে বুঝতে হয় তাহলে সহজ কথা হচ্ছে, যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, সব মূর্তিগুলো বের করো। বের করার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, বিলাল তুমি দাঁড়াও কাবা ঘরের উপরে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের উপরে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তিনি আল্লাহ রাসূলের নির্দেশে আযান দিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের উপরে দাঁড়ায়া আল্লাহর রসুলের নির্দেশে আল্লাহ পাকের কথা অর্থাৎ আযান দিলেন, আযানের বাক্য দিলেন। এখান থেকে খুব সুন্দরভাবে বোঝা যায়, আমরা যারা কাবা ঘরের চতুর্পাশে প্রদক্ষিণ করি, কাবা ঘরের সামনে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করি, মূলত আমরা কাবা ঘরের পূজা করি না, মূলত আমরা কাবা ঘরের কাছে কিছু চাই না। আমরা চাই কার কাছে? কাবা ঘরের মালিকের কাছে। কারণ পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো মন্দিরের উপরে দাঁড়ায়া কেউ কোনোদিন ইবাদত বন্দিগি করে নাই। মূর্তির মাথার উপরে দাঁড়ায়া কোনো হিন্দু আজ পর্যন্ত কি করে নাই? ইবাদত করে নাই। করেছে? কোনোদিন দাঁড়ায় নাই। কেন? অসম্মান করা হবে। কারণ তারা পূজা করে মন্দিরের, তারা পূজা করে মূর্তির, আর আমরা কাবা ঘরের পূজা করি না, আমরা করি কাবা ঘরের মালিকের ইবাদত। যদি কাবা ঘরের পূজা করতাম তাহলে কোনোদিন আমরা কি এই আমাদের কাবা ঘরের উপরে আমরা দাঁড়াইতে পারতাম না। তাহলে মোট কথা হচ্ছে, আমরা যে পূজা অর্চনা করি, পূজা অর্চনা বলতে কি, আমরা যে ইবাদত বন্দিগি করি, উপাসনা করি, কাবা ঘরের চতুর্পাশে যে আমরা হজের সময় উমরার সময় তাওয়াফ করি, এগুলো এটা মূলত কাবা ঘরের তাওয়াফ নয়, ঘরের না, ঘরের মালিকের। আর এটা করি মালিকের পক্ষ থেকে নির্দেশ, আল্লাহ কোরআনে বলেছে করতে, এই জন্য আমরা করি। মূলত আমরা ঘরের তাওয়াফ করি না, আমরা করি কাবা ঘরের মালিকের। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম একের পর এক বাবাকে বুঝাইলেন, আব্বা বুঝেন, এই মূর্তিগুলো ছাড়েন, এগুলো আপনাকে কোনো উপকার করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে বাবা খেপে গেল। বাবা বলে, আসর বলতেছে, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। প্রশ্ন করে, ইব্রাহিম তুমি তো খুব ভালো কথাই বলেছো, তবে তুমি কি আমাদের ইলাহদের থেকে, উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? লা ইল্লাম তানতাহি
লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, ইব্রাহিম যদি মুখ ফিরে নাও তো তুমি তো আমার সন্তান, শুনো আমি তোমাকে প্রস্তর আঘাত, পাথর আঘাত করে তোমাকে মেরে ফেলবো, ওয়াহজুরনি মালিয়া, ত্যায্যপুত্র করে দিব, তুমি আমার থেকে দূর হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন বাবাকে, আর বাবা যখন গ্রহণ না করলেন, বাবা কাফের কিন্তু বাবার সাথে বেয়াদবি করে না, বাবাকে বললে খুব সুন্দর। আমরা তো মুসলমান হয়েও, মুসলমানের ঘরে সন্তান হয়েও বাবার সাথে বেয়াদবি করি, বাবাকে মুখে মুখে কথা বলি, বাবার সাথে খারাপ ব্যবহার করি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর মূর্তির পূজারী নয়, মূর্তির কারিগর। বাবাকে বুঝাইলেন সত্যের কথাগুলো, বাবা বুঝানোর পরে যখন সন্তানের কথাগুলো বাবার কাছে ভালো না লাগলো, বাবা প্রতিক্রিয়া জানালেন, ইব্রাহিম আর কথা বাড়ায়ও না, তোমাকে আমি হত্যা করব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সে কথার জবাবে বাবার সাথে খারাপ ব্যবহার করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন দেখেন, আল্লাহ পাক বলেন, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা আপনার উপরে আমার দোয়া রইল, আপনার জন্য আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, আপনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আপনাকে সঠিক পথ দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবাকে দাওয়াত দিয়া, যখন তিনি বাবা ইসলাম গ্রহণ করলো না, তাওহীদের বাণীগুলো গ্রহণ করলো না, আল্লাহ পাক আসমান থেকে বলে, আল্লাহ পাক আসমান থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি মনক্ষুণ্ণ হইও না, তোমার দাওয়াতি মিশন তো কেবল শুরু। বাবাকে দাওয়াত দিলা, বাবা দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু কোনো সমস্যা নাই, তুমি যাও যাও যাও, এবার তোমার এলাকায় চলে যাও, এলাকার মানুষদেরকে তুমি তাওহীদের দাওয়াত দাও। আল্লাহ পাক কোরআনে বলে, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম গিয়ে দেখে এলাকার মানুষগুলো মূর্তির সামনে দাঁড়ায়া স্যালেন্ডার করতেছে, পূজা করতেছে। ইব্রাহিম যখন এই পূজা করতে দেখলেন, লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই পূজা কেন করো? লোকেরা জবাব দেয়, ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমাদের বাবাকে, দাদাকে, পূর্বপুরুষদেরকে সকলকে এই পূজা করতে দেখছে, সেজন্য আমরা পূজা করতেছি। ইব্রাহিম বলে, শোনো, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, পূর্বপুরুষদেরকে পূজা করতে দেখেছো বলেই তোমরা পূজা করবা, বিষয়টা এমন নয়, বরং আমি ইব্রাহিম দেখতেছি তোমরা স্পষ্ট ভুলের মধ্যে রয়েছো। ইব্রাহিম সেখান থেকে চলে আসলো। কিছুদিন পরে এলাকাবাসী সবাই মেলায় যাবে, ইব্রাহিমের কাছে এসে বলল, ইব্রাহিম তাআল মানা, চলো আমাদের সঙ্গে মেলায় চলো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আসমানের দিকে তাকালেন, আল্লাহ পাক কোরআনে সেটাও বলেছেন, ফানাযারা নাযরাতান ফিন নুজুম। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকালেন, তারকাদারির দিকে তাকায় বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। তো মেলায় যাওয়ার লোকেরা বুঝলো ইব্রাহিম সত্যি মানে শারীরিকভাবে অসুস্থ, কিন্তু অসুস্থতা দুই ধরনের, একটা শারীরিক, একটা মানসিক। ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য হচ্ছে, আমি রাসূল, আমি নবী হওয়ার পরে আমার চোখের সামনে লোকেরা মূর্তি পূজা করবে, আমার দিল এটা মানে না, আমার অন্তর অসুস্থ। লোকেরা ভেবে নিয়েছিল কি যে হয়তোবা তিনি শারীরিকভাবে অসুস্থ। এই কথা বলার পরে ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম আর তাদের সাথে গেল না, লোকেরা চলতে শুরু করলো, মেলায় গেল। মেলায় যাওয়ার পরে সেখানে তারা পূজা অর্চনা ইত্যাদি করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগ পেয়ে মন্দিরের মধ্যে ঢুকে গেলেন। মন্দিরের মধ্যে ঢোকার পর ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে 360টা মূর্তির সামনে এভাবে রসগোল্লা দেওয়া, এভাবে কালো জাম, লাল জাম, সবুজ জাম, যত ধরনের মিষ্টান্ন তৎকালীন জামানায় তৈরি করা হতো, প্রত্যেকটা মূর্তির সামনে প্লেটে 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 করে দেওয়া, কিন্তু কোনো মূর্তি সেগুলো গ্রহণ করতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে ওরা মনে হয় মুখটা ঝুঁকায় খাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম প্লেটটা মুখের কাছে নিয়ে দিলেন, একটা মূর্তির কাছে এভাবে নিয়ে দিলেন, ধরো তুমি খাও, খায় না। আবার বলে খাও, খায় না। ফাকালা আলা তাকুলুন, ইব্রাহিম আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেলেন, এই কেন খাচ্ছ না, খাও। মনে হয় ছোটগুলায় মূর্তি খেতে পারবে না, সবচেয়ে বড় যেটা সেটাই খেতে পারবে। বড় মূর্তির কাছে প্লেটটা জায়গায় দেবো, তুমি খাও, তুমি মনে হয় পারবা, সেও খাচ্ছে না। এবার ইব্রাহিম বলে, ফাকালা আলা তাকুলুন, কেন তোমরা খাচ্ছ না? মা লাকুম লা তানতিকুন, তাহলে কথা বলো, খাও না তো জবাব দেয়, কেন খাও না বলো আমাকে কেন খাচ্ছ না? তোমার ভক্তবৃন্দরা তোমাদের মিষ্টি দিয়ে গেছে, এত খাবার দিছে, তুমি খাও না,
মনে হয় তুমি হাত দিয়ে খেতে পারো না, মুখে তুলে দিছি, এখন খাও। তাও খাও তো, মুখ দিয়ে কথা বলো, কেন খাও না? হয় খাও না হয় কথা বলো। আপনার সন্তান বাজারে গেছে, আব্বা চকলেট কিনে দাও, চকলেট কিনে দিচ্ছেন, ছেলে হাত দিয়ে ধরেও না খায়ও না, একবার দুইবার তিনবার, পরে কি করবেন? হ্যাঁ বেটা খাবি না কেন? তাহলে কিনাইলি কেন? কিনাইলি কেন? ইব্রাহিম আলাইহিস সালাম একের পর এক মূর্তিগুলোকে বললে খাও না হয় কথা কও, হয় খাও না হয় কথা বলো। ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, এক পর্যায়ে বিরক্ত হয়ে ডান হাত দিয়ে মূর্তির মাথার উপরে বাড়ি, একটা একটা করে বাড়ি শুরু করলো। মুফাসসিরিন ইকরাম বলেন যাওয়ার সময় একটা কুড়াল হাতে লয়ে গেছিল, ওই কুড়াল দিয়ে কোপানো শুরু করলো। কোপাইতে কোপাইতে সবগুলো কোপানো শেষ, মাথাগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সব মূর্তিগুলো ভাঙা শেষ, শুধুমাত্র বড়টা বাকি। ওই বড়টার গলার মধ্যে কুড়াল ঝুলাইয়া দিছে। ইব্রাহিম বুঝাইতে চায় আমি এগুলো করি নাই, এগুলো করেছে এই বড়টা। লোকজন মেলা থেকে ফিরে আসছে, মূর্তিগুলোর কাছে গেছে উপাসনা করার জন্য, যা দেখে অবস্থা কাহেল, কি অবস্থা, একটা মূর্তির মাথা নাই, সব মূর্তিগুলোর মাথা ভাঙা টুকরো টুকরো করা, শুধুমাত্র একটা বাকি। কে এই ব্যবহার আমাদের ইলাহদের সাথে করেছে? মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে এই ব্যবহার আমাদের ইলাহদের সাথে করেছে? কে এই মূর্তিগুলো ভেঙেছে? পরস্পরে কথা বলতে শুরু করলো। কেউ কেউ বলে ওই যে বড় মূর্তিটা ওইটাই ভেঙেছে, আবার বলে না মূর্তি তো ভাঙতে পারে না, তাহলে ওর গলায় কুড়াল কেন? এভাবে কথোপকথন হতে লাগলো। এক পর্যায়ে ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ক্বালু লাহু ইব্রাহিম, কেউ কেউ বলল না না এই এলাকার মধ্যে একজন যুবক আছে, নাম তার ইব্রাহিম, এই ইব্রাহিম একাত্মবাদের পক্ষে ডাকে, এই ইব্রাহিম এই কাজ করেছে। এরপর ইব্রাহিমকে ডাকলো, ডাকার পরে জিজ্ঞাসা করলো আনতা ফালতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমার ইলাহদের সাথে কি ব্যবহার তুমি করেছো? ইব্রাহিম নিজে বলে না যে না আমি করি নাই, ইব্রাহিম বলে বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তোমাদের ইলাহ যার উপাসনা করো তাকে জিজ্ঞাসা করো, তাকে জিজ্ঞাসা করো এতগুলো ইলাহ থাকতে কে এতগুলো ইলাহ ভেঙে ফেললো, কার এত বড় শক্তি? তো বড়টারে জিজ্ঞাসা করো, সে যেহেতু জীবিত আছে তাকে জিজ্ঞাসা করো। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যদি কথা বলতে পারে। তো ইব্রাহিমের এই কথা শোনার পরে সবাই মাথাটা নোয়া দিচ্ছে, কাচুমাচু করতেছে, লজ্জা পাইতেছে। সবাই লজ্জা পাচ্ছে জন্য যে আমরা এমন ইলার ইবাদত করি, সব ইলারে ভাঙলো আর বড়টা পাইছে রইল, ঠেকাইতে পারলো না, তাহলে কার ইবাদত করি? প্রশ্ন এভাবে যখন হলো, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যখন দেখলেন যে তারা একটু নমনীয় হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগে তাওহীদের দাওয়াত শুরু করে দিলেন। তিনি কি বললেন? হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, মাথা নিচু করেছো কেন? এমন ইলার ইবাদত করো যে ইলা তোমাদের কথা শুনে না, যে ইলা তোমাদের দেখতে পারে না। আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, যে ইলা তোমাদের উপকারও করতে পারে না, যে ইলা তোমাদের অপকারও করতে পারে না। এবার শোনো আমি কোন ইলার ইবাদত করি, কোন রবের আমি ইবাদত করি, শোনো আমার রবের পরিচয়। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তার রবের পরিচয় দেয়, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, আমার রব হচ্ছে ওই আল্লাহ, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ আমাকে হেদায়েতের পথ দেখায়। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার রব হচ্ছে ওই আল্লাহ, যেই আল্লাহ আমাকে রিজিক দেয়। ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমার রব হচ্ছে ওই আল্লাহ, যেই আল্লাহ আমি অসুস্থ হলে আমাকে সুস্থতা দান করে। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, আমার রব হচ্ছে ওই আল্লাহ, যেই আল্লাহ আমাকে জীবন দিয়েছে, যেই আল্লাহ আমাকে আবার মৃত্যু দান করবে। ইব্রাহিমের এই কথা শোনার পরে লোকেরা ইব্রাহিমের সাথে আর বাড়াবাড়ি করলো না, কানাঘুষ শুরু করে দিল, কিন্তু ভিতরে ভিতরে মানতে পারতেছে না, ইলাহদের এই অপমান আর সহ্য করা যায় না। সবাই মিলে সেখানে বাদশা নমরুদের কাছে গেল, নমরুদকে গিয়ে বলল আমাদের সাথে ইলাহদের সাথে ইব্রাহিম এই আচরণ করেছে। ইব্রাহিমকে ডাকলো, ডাকার পরে জিজ্ঞাসা করলো মান রব্বুকা, ইব্রাহিম কোন ইলার ইবাদত করো, তোমার রবের নাম কি? নমরুদ যখন এই কথা জিজ্ঞাসা করলেন, তখন নমরুদের জবাবে ইব্রাহিম বলে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো আল্লাহ, যিনি আমাকে জীবন দিয়েছে, আবার তিনি আমাকে মৃত্যু দান করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে নমরুদ বলে আরে বেটা আমি তো ইলাহ, আমি তো বড় রব। বলে কেমনে তুমি বড় রব? আমি তো জীবন দিই, আমি মৃত্যুবরণ করি। জেলখানা থেকে দুজনকে ধরে আনলো, একজনকে মুক্তি দিল, আরেকজনকে হত্যা করলো। দেখো
আমি জীবন দিলাম, আবার আমি মৃত্যুবরণ করাইয়া দিলাম। এই কথা শোনার পরে ইব্রাহিম হেসে দিয়ে বললেন, হায় হায় নমরুদ, তুমি যদি ইলাহ হও তাহলে আমার কথা একটু শোনো। ইব্রাহিম বলে, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। তুমি জীবন দাও, তুমি মরণ দাও, এটা তোমার যুক্তি দিয়ে তুমি আমাকে বুঝাইলা, তবে আমার যুক্তি এবার শোনো। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার রব তো আল্লাহ, যেই আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠা আবার পশ্চিম দিকে অস্তমিত নেয়। সুতরাং তুমি যদি ইলাহ হও তাহলে কালকে তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাইবা আর পূর্ব দিকে ডুবাইবা। এই যুক্তি শোনার পরে ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ হতবাক হয়ে গেল, চুপ হয়ে গেল, নমরুদ লাজবাব হয়ে গেল। এরপরে নমরুদ, সে তো রাজা, অর্ধ পুরা পৃথিবী শাসন করতেছে, সে অপমান তো সহ্য করতে পারে না। যখন কেউ কথায় না পারে, যুক্তিতে না পারে, তখন কি চালায়? হাত চালায়। হোক সেটা সঠিক পন্থায় আর বেঠিক পন্থায়, যেভাবে হোক। নমরুদ তার শাসনাময় লোকদেরকে বলল, তোমরা অগ্নিকুণ্ড বানাও, সেখানে ইব্রাহিমকে নিক্ষেপ করো। আর ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো। আল্লাহ পাক ইব্রাহিমকে সেই অগ্নিকুণ্ডের মধ্যে, সেই আগুনের মধ্যে ইব্রাহিমকে আল্লাহ পাক এমনভাবে হেফাজত করেছে যে তার একটা শরীরের বস্তু, হাড্ডি মাংস তো দূরের কথা, একটা পশমও করে না। এইভাবে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জিন্দেগিতে একের পর এক পরীক্ষা নিয়েছেন। আর যতগুলো পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, সবগুলো পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। এজন্য আল্লাহ বলেছে, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি খুশি হয়ে আমার বন্ধুকে গোটা পৃথিবীর মানুষের জন্য ইমাম বানায় দিলাম। আল্লাহ চাহে তো আগামী জুমায় ইব্রাহিম আলাইহিস সালামের বাকি জিন্দেগি, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামকে 86 শেষ বয়সে যেটা পুত্র দিয়েছিলেন, আবার সেটাকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন, সেই বিষয়ে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। এবং কোরবানির জরুরি মাসলা মাসাইল সম্পর্কে আল্লাহ চাহে তো আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের উপর অটল থাকার জন্য যত ধরনের বাধা বিপত্তি আছে সবগুলো উপেক্ষা করে যেন আল্লাহ পাক আমাদের মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।